তবুও পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাবে না। যুব সাথীর টাকা 200 টাকা দাও। পড়াশোনা করে কি হবে তুই? পাবোই আমি। আবার তুমি মদ খেয়ে আসছো, এভাবে আমাদের সংসারটা নষ্ট হয়ে গেল তোমার জন্য। আমি মদ খাই, দারু খাই, যেখানে মন সেখানে পড়ে থাকি। তুমি খাওয়ার পাচ্ছ কিনা এটা বলো। শুধু খাবার পেলে হবে, ছেলেটার কথা একবারও তুমি ভাবো না। বাবা, তুমি কি এগুলো ছাড়তেই পারবা না? আমার জন্য একটুকু ভাবো না। কি তুই কাল থেকে কাজে যাবি? কি কাজ করবি না করবি আমি জানি না, আমাকে ডেলি 200 টাকা করে লাগবে। তুই বাপের হোটেলে অনেক খেয়েছিস। বাবা, তুমি কি বলছো এগুলো? আমি উচ্চ মাধ্যমিকে ভালো নম্বরে পাশ করেছি। আমি কলেজ ভর্তি হতে চাই। উচ্চ মাধ্যমিক পাস করেছিস, তুই অনেক পড়াশোনা করেছিস, তোকে আর পড়াশোনা করতে লাগবে না। মা 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 বাবা, একটু বুঝাও না মা। বাবা কি বলছে এসব? আমি পড়াশোনা করতে চাই, কলেজ অ্যাডমিশন হতে চাই। মা বলো না অ্যাডমিশনের টাকা দিতে। মা মা আমি পড়াশোনা করে সরকারি চাকরি করব। মা আমি জানতাম এই পৃথিবীর সব থেকে বড় বোকাচন্দ্র হচ্ছি আমি। এখন তো দেখছি আমার ছেলে তার থেকেও বেশি বড় বোকাচন্দ্র। ও বলে সরকারি চাকরি করবে। তাও আবার পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করবি। পশ্চিমবঙ্গে সরকারি আশায় যে থাকবে সে কঙ্কাল হয়ে যাবে, তবুও পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাবে না। এখন তো দেখছি নেশা আমি করিনি বেটা, নেশা তুই করছিস। বাবা বাবা, তোমাকে কলেজ অ্যাডমিশন করাতে হবে না বাবা। তোমাকে আর আমার পিছনে 1 টাকাও খরচা করতে হবে না বাবা। তুমি শুধু আমাকে 1টা বছর দাও, আমি 1টা বছরে অন্য কিছু করতে চাই বাবা। এই 1 বছরে যদি আমি কিছু না করতে পারি বাবা, তুমি সারা জীবন যা বলবা আমি তাই শুনবো বাবা। শুধু 1টা বছর বাবা, প্লিজ, শুধু 1টা বছর আমাকে দাও। ঠিক আছে, তোকে দিলাম 1 বছর, দেখি তোর দৌড় কত দূর। বাবার কাছে তো 1 বছর সময় নিয়ে নিলাম, এখন কি যে করব? উচ্চ মাধ্যমিক পাশ করে তো চাকরিও পাবো না। চাকরি পেতে গেলে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা লাগবে। কি করব? এই রুবেল, চল গেম খেলি। না রে ভাই, আমি গেম টেম খেলবো না। আমি অনেক টেনশনে আছি। আরে চল তো, আমি আমার পছন্দের কলেজে অ্যাডমিশন পেয়ে গেছি, তোকে পাঠিয়ে দিব, চল। আর তুই অ্যাডমিশন হবি না? মনে হয় কলেজ অ্যাডমিশন হওয়া আমার পক্ষে সম্ভব না। কেন রে ভাই? আর বলিস না, বাবা বলছে পড়াবে না, আর বাড়িতে সমস্যা হ্যাঁ আছে। রুবেল ভাই, আজকে আমার কপালটা খুব ভালো। এক তো কলেজের অ্যাডমিশন পেয়ে গিয়েছি, 2 নম্বর আমার ব্যাংকের খাতাতে 1500 টাকা ঢুকছে, আবার যুব সাথীর টাকা। ফাইনালি যুব সাথীর টাকা আমিও পেয়ে গেলাম। সবাইকে আজকে বিয়ারের আর মদের পাঠিয়ে দিব। চল তুইও চল, তোকে দিও। শোন না রে, যুবসাথীর ফর্ম ফিল আপ তো আমিও করেছি। আমি নিজে গিয়ে দ্বারা সরকারে গিয়ে ডকুমেন্টগুলো জমা দিয়ে আসি। কই, আমার তো এখনো কোনো মেসেজ ঢুকলো না। আরে ঢুকবে, সবারই আস্তে আস্তে ঢুকবে, অত টেনশন নিস না তো। আজকে আমার ঢুকছে যুবসাথীর টাকা, আমি তোকে আজকে পাঠিয়ে দিচ্ছি। কালকে তোর যুবসাথীর টাকা ঢুকবে, তুই আমাকে পাঠিয়ে দিবি। সরকারি টাকা, ফ্রি টাকা, পার্টি হবে, শুধু পার্টি। চল না রে, আমি পার্টি শাড়িতে যাবো না, তুই যা। না ভাই, তাহলে তুই থাক, আমি সবাইকে বিয়ারের আর মদের পার্টিটা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যুবসাথীর টাকা ঢুকে গেছে। ইস, রোহিতের টাকা ঢুকে গেল। আমার এখন এত টাকার প্রয়োজন। আমার যদি টাকাটা ঢুকতো। আমারও যুবসাথীর টাকা ঢুকে গেছে। রোহিত! হ্যাঁ রুবেল ভাই বল। না, যুবসাথীর এই 1500 টাকা নষ্ট করলে হবে না, এটা আমাকে কাজে লাগাতে হবে। না ভাই, কিছু না, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। এই যুবসাথীর 1500 টাকা আমাকে ভালো কাজে লাগাতে হবে। ইয়েস, এটা একটা সুযোগ। আপনিও কি চান সরকারি চাকরি করতে? তাহলে চলে আসুন ফাটাফাটি একাডেমিতে। এইখানে আপনি সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করতে পারবেন। সবকিছু অনলাইনে হবে। তো আপনি রেডি থাকুন গভর্নমেন্ট এক্সামের জন্য, গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য। অনলি অন ফাটাফাটি ফর একাডেমি।
এখানে গভর্নমেন্টের এক্সামের ক্লাস হয়, ফোন করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি কি ফাটাফাটি 4 একাডেমি থেকে কথা বলছেন? ইয়েস, উই আর ফ্রম ফাটাফাটি 4 একাডেমি। হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, তো বলছি এখানে অনলাইন কোর্সে ভর্তি হতে কত টাকা লাগে মাসে? হ্যাঁ, আমাদের কোর্স ফি মাসে 500 টাকা মাত্র। ঠিক আছে স্যার, আমিও তাহলে অনলাইনে পেমেন্টটা করে দিচ্ছি, আর আমিও পড়াশোনা করব গভর্নমেন্ট এক্সামের জন্য। ওকে, ওয়েলকাম টু ফাটাফাটি 4 একাডেমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যেখানে যুবসাথীর প্রতি মাসে 1500 টাকা পেয়ে অনেকেই নেশা করে, শপিং করে, ঘুরতে গিয়ে আলতু ফালতু খরচা করে যুবসাথীর টাকাটা নষ্ট করেছে, সেখানে রুবেল মোবাইল রিচার্জ করছে, ফাটাফাটি 4 একাডেমির অনলাইন কোর্সে অ্যাডমিশন নিয়েছে গ্রুপ সিডি পড়াশোনা করার জন্য। অনেক মেহনত করছে, দিনরাত এক করছে, পড়াশোনা করছে কিছু করার জন্য, কিন্তু এ রুবেল, বাড়িতে বসে বসে কি করিস রে? তোকে দেখা টাকা যায় না, কি করে বেড়াস কি? আরে শোন না, আমি একটা কোম্পানিতে সুপারভাইজারের একটা কাজ পেয়েছি, তো এখানে 2-1টা হেল্পারের দরকার। চল না, 200-250 টাকা দিয়ে দিব হাজিরি তোকে। না রে ভাই, আমি এখন কাজ টাজ করবো না। আমি বাবার কাছে 1 বছর টাইম নিয়েছি, হ্যাঁ। আমাকে কিছু করতে হবে। আমি গভর্নমেন্ট ইসের জন্য পড়াশোনা করছি। তুই কি আশায় থাকিস রে? কি আশায় থাকিস তুই? তুই জানিস পশ্চিমবঙ্গে বর্তমান চাকরির কোনো আশাই নেই। না, আমি তাও চেষ্টা করবো ভাই। এখন আমি কাজ করতে পারবো না, আমাকে 1 বছর পুরো চেষ্টা করতে হবে, কিছু করতে হবে আমাকে। তোর মর্জি, তোর লাইফ ভাই। তাহলে আসি আমি। ঠিক আছে। একটা হেল্পার খুঁজতে হবে আমাকে। ঠিক আছে, যাই। ভেবে না একটু ভাই। 4 মাস পর তো স্টুডেন্টস, তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু তোমাদের একটা টেক্সট বুক কিনতে হবে আর কিছু গাইড বুক কিনতে হবে। ওই টেক্সট বুক আর গাইড বুকের উপরে আমরা কালকের ক্লাসটা করবো। তো তোমরা তাড়াতাড়ি আজকের মধ্যে বইগুলো কিনে নিয়ে আসো, কালকের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ও, বইগুলো আমাকে আজকেই কিনতে হবে, কালকে আবার ক্লাস আছে। না, আজকেই কিনে নিয়ে আসি। রুবেলের মতো বয়সের ছেলেরা যেখানে MT-15 বাইক, ডিউক বাইক ছাড়া চলতে পারে না, সেখানে রুবেল সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে যাতায়াত করছে। লোকে কি ভাববে এসব ভাবনা ত্যাগ করে। দাদা, এই বইটা আছে নাকি দেখুন? হ্যাঁ আছে তো। আছে? হ্যাঁ আছে। কত দাম দাদা? 200 টাকা দাম। দাও তো। ঠিক আছে। ঠিক আছে। প্রতি মাসে যুবসাথীর 1500 টাকার মধ্যে তার বইপত্র, খাতা কলম কেনা হয়ে যায়। এখন প্রশ্ন একটাই, পারবে কি রুবেল গভর্নমেন্ট এক্সাম পাশ করতে? পাশ করলেও পাবে কি চাকরি পশ্চিমবঙ্গে? চলুন দেখা যাক। কি হয়েছে বল? তুই কি রে রুবেল, ইয়াং বয়সের ছেলে, তুই তুই সাইকেল নিয়ে ঘুরিস এখনো? তোকে বললাম না আমি, আমার কোম্পানিতে এক লোক লাগবে, চল কাজ করবি এখানে। কাজ করবি, টাকা কামা। ওই পড়াশোনা করে কি হবে? তুই টাকা কামা, টাকা। দেখ রোহিত, অলরেডি আমি 6 মাস পড়াশোনার পিছনে খেটে ফেলেছি। 3 দিন পর আমার পরীক্ষা আছে, আমি পরীক্ষাটা দিয়ে দিই, তারপর দেখা যাবে কি হবে। আসি। এর মাথা গেছে। 6 মাস পর হে আল্লাহ, অনেক দিন ধরে খেটে খেটে পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষাটা ভালোই হয়েছে। আমি রেজাল্ট চেক করতে যাচ্ছি, আল্লাহ তুমি দেখে নিও। মা, আমি পাস হয়ে গেছি। মা, মা, আমি পাস হয়ে গেছি। পাস হয়ে গেছি মা। মা, সব কিছু যদি ঠিক থাকে আমি একদিন গভর্নমেন্ট চাকরি পাবোই মা, পাবোই আমি। 1 বছর পর কি রে রুবেল নাকি? ও রোহিত, বল। কোথায় ছিলিস অতদিন? তোকে দেখাই যায় না। আর এই বাইকটা কার?
কোট প্যান্টটা ভাড়া নাকি? এদিকে কোথায় যাচ্ছিস? আমি আমি ভিডিও অফিস যাচ্ছি। ভিডিও অফিস যাচ্ছিস? তো এত সেজে গুজে কেন যাচ্ছিস? আরে ভিডিও অফিসে আমার অফিস, আমি সরকারি জব পেয়েছি, 2 মাস হলো জবটা পাওয়া। কি, তুই সরকারি জব পেয়েছিস? কিভাবে? আর তুই পড়াশোনা করার জন্য টাকা কোথায় পেলি? টাকা কোথায় পাইলাম? তুই যুবসাথীর 1500 টাকা নেশা ফেশা করে ফালতু উড়িয়ে ফেলেছিস। আমি সেই 1500 টাকা আমার কাজে লেগে গেছে পড়াশোনা, বুঝলি? ঠিক আছে, আমি চললাম। রিটেন অ্যান্ড ডাইরেক্টেড বাই আকবর আলী। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। মেন কথা হচ্ছে 1500 টাকা ছোটো অ্যামাউন্ট না একটা মধ্যবিত্ত ছেলের কাছে। তো